রহস্য, রোমাঞ্চ ও শিহরণ জাগানো গ্রাম বাংলার ভৌতিক গল্পে ভরপুর আমাদের এই বিশেষ ক্লাব, স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ এই ক্লাবে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা পৈতৃক ভিটে। সময় বা কালের নিয়মে আমরা ধীরে ধীরে সবকিছু ভুলতে থাকি, কিন্তু কাল বা সময় কিন্তু কোনো কিছু ভোলে না। তারা দৃশ্য বা অদৃশ্য ভাবেই আমাদের চারিপাশে আবর্তিত হয়ে থাকে। তাদেরকে আমরা অনেক সময় ভূত ভবিষ্যৎ বলে থাকি। আজ তেমনই এক নস্টালজিক ভৌতিক গল্প নিয়ে আমি গল্পের সূত্রধার সুচিস্মিতা দাস, আর আমার সাথে শুনতে থাকুন আজকের গল্প পৈতৃক ভিটে। মধুমতি নদীর ওপারেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন বহুকালের, ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেকার পক্ষে বেশ জায়গাটি। তাদের পৈতৃক বসতবাটি বটে, তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তাদের মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়ি তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে অবশ্য বেশি দিন থাকেননি। এত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের সবাই অবশ্য আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা, তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে বেড়ে খেতে যাবে? আমরা তো আর মরিনি এখনো, এসো আমাদের বাড়ি এসো। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদা তৈরি করেছিলেন এখানে কেন? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছিলেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি তার ছিল না। এই বন জঙ্গল ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? খুট করে কিসের একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখল একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে অন্যত্র বাস করছে। কারণ গ্রামে বাস করলে সংসার চালাবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হবে, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যে দুদিন খুব দেখাশোনা করেছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন। নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করে এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা, চা খাবে না? শুন, তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। রাধামোহন বলল, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরেই মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বলল, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম। পড়ো? গান জানো? রাধামোহন হেসে বলল, তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। আচ্ছা, রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায়,
সে জানে। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। তা কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি তুমি। বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বলল, না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখল খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্যে বাড়িতে খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললেন, এসো বাবাজি এসো, রান্নাও হয়ে এলো প্রায়। হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন এখানে অদৃশ্য চরণে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতৃমোহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেলে বসেছে, দেশকে ভুলেছে। গভীর রাতে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অভিযোগ করেন, কেন আমাদের বাড়ি ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসে আবার সেই খুকিটা এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বলল, খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? না, ভোজ যাকে বলে গো। খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বলল, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি কিরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বলল, না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাবর। খুকি আবার বলল, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বলল, কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো কথা। ও কৌতুকের সঙ্গে বলল, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যেতে পিদিম দেয়া হোক। তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আর বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়ার অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে খুকি বলল, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে খুকি? এই, তুমি আজ এসেছো? কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গেছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? আমি জানি যে, যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের, তাই হয়তো আগে চলে গিয়েছে। বেশ খুকিটি, কেমন পাকা পাকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ যায়।
ভৈরব বাড়ুজ্যে ওকে দেখে বলল, এসো এসো বাবাজি, এই তোমাকেই ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি, এই রোজ রোজ ভাত ডাল ওরা তো আর খেতে পারে না। আমার বাড়িতে আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ কি, নইলে ওদের অভাব কি। তাই আজ। রাধামোহন সলজ্জভাবে বলল, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা, আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যায় এসে হাজির। রাধামোহন বলল, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? সত্যি তোমার কথা। খুকি হেসে বলল, কেন? আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলামকাটির বাজার থেকে। ইসলামকাটির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বেশ বিরক্ত হয়ে উঠল অমূল্যর উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশটা হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বলল, তুমি জানো না খুকি, কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বলল, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না এ বিষয় নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মধ্য দিয়েই সে কথা বোঝা গেল। উফ, অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে কোনো কথা থাকে না। খুকি আবদারে সুরে বলল, কই দাও, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশটা দিতে গেল, কিন্তু ওকে আর দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ করে চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল। বলল, খুকি বড় লাজুক, তখন চলে এলো। ওকে একটু এই। ভৈরব বাড়ুজ্যে হেসে বলল, খুকি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গপ্পসপ্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, আসলে খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বলল, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? এই রে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বলল, তুমি এই যে এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা কি আর ভালো লাগে? শহরে যাবে? চলো আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ও সব আমার ভালো লাগে বুঝি। বারে, কত টকি ছবি, কত খাবার দাবার। হোক গে, আমার তাতে কি। তুমি আবার আসবে বলো? আসবো, নিশ্চয়ই আসবো, কেন আসবো না? এতদিন তো আসোনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ। তুমি মঙ্গলবার যাবে? রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাড়ুজ্যেকে। ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকোযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করল না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়েই রাত কাটালো। পরদিন যাবার জন্য তৈরি হচ্ছে, এমন সময় ভৈরব বাড়ুজ্যে এসে বলল, বাবাজি, তা কাল কত রাত্রে এলে? খেলে কোথায়? আমাদের ডাকা কিন্তু তোমার উচিত ছিল। তুমি তো ঘরেরই ছেলে, তাই এত লজ্জা করো কেন? ছি 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 ছি। রাধামোহন বলল, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না।
বেশ বেশ, এখনই ডেকে দিচ্ছে, দাঁড়াও দাঁড়াও। একটু পর একটা 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বলল, এ খুকি তো নয়, এ দিদি। ভৈরব বাড়ুজে বললেন, এ দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখনি বাবা। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি অমন কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে হবে হয়তো, কিন্তু না, আর কোনো মেয়ে তো এ পাড়ায় নেই ওই বয়সের। দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস। তা বাবাজি, বয়স কত মেয়েটার? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল। বলল, ওর ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই, ওই নামের মেয়ে তুই এই গ্রামে নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে? সে তো আর ভুল হতে পারে না। কই বাবাজি, বুঝতে পারলাম না। ওই বয়সের ওই নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরার 2 বছর পর রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক যেন মনে পড়ল না। পিসিকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, ওকে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গাঁয়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা কতকটা আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে। বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা পৈতৃক ভিটে। কথক ভৈরব বাড়ুজ্যে ও বড় ছেলের চরিত্রে তুহিন, পিসি শ্বেতা, লক্ষ্মীর চরিত্রে পৌতুষা এবং রাধামোহনের চরিত্রে হৃতিক। এখন এই পর্যন্ত। পরের বার আরও এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।